আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগতম এসকেস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে। শুরুতেই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে আম গাছ, আজকে আম পাড়ছে, সেই আম পাড়া দেখতে এসেছি। এই গাছগুলো আমাদের অনেক পুরানো গাছ এবং অনেক বড় ফজলি আমের গাছ। ওই যে দেখা যাচ্ছে একটা মানুষ আম গাছে উঠেছে আম পাড়ার জন্য। ফজলি আমগুলো পেকে গেছে, পেকে আমগুলো এমনিতে পরে একটু আস্তে করে বাতাস হলেই আমগুলো টুপ করে পড়ে যাচ্ছে। আর কাঠবিড়ালি, বাদুড় এসব তো আছে আম খাওয়ার জন্য। তো আমাদের বাড়িতে তো আম পাড়ার কোনো লোক নেই। আমার বাবা বয়স হয়ে গেছে, সে এখন আর গাছে উঠতে পারে না, তার ভাইও তেমন পারে না। সেজন্য একটা মানুষ নিয়েছে আমগুলো পাড়ার জন্য। সেই মানুষটা একদম গাছের মাথায় উঠে আমগুলো পেড়ে দিচ্ছে। আর এখানে এত বাতাস, কি বলবো, মানে একদম ওই পাশটা পুরোটাই খোলা জমি। তো আর প্রচুর গাছ আছে আমাদের বাড়ির চারপাশে, সেজন্য বাতাস এখানে অনেক বেশি। এই গাছের নিচগুলোয় আশেপাশের মানুষ এসে বসে থাকে বাতাসের জন্য, খুবই ভালো লাগে। আমি এসেছি, কিছুক্ষণ বসেছিলাম, তাদের সঙ্গে গল্প করছিলাম। এই যে আম পাড়ছে, আম কুড়াচ্ছে বাবা আছে, আমার আব্বু আছে, আর বড় আপু আছে, ভাইয়া আছে, আরও মানুষ আছে আম কুড়ানোর জন্য। আর এই ভিডিওটা ছদ করে দিচ্ছিল যে আম্মু আম পাড়ছে, আমি তাহলে একটু ভিডিওটা করে নেই। গাছে ওঠার সময় এই যে বড় একটা দড়ির সঙ্গে ব্যাগ নিয়ে উঠেছে, আমগুলো ছিঁড়ে ছিঁড়ে ব্যাগের দিয়ে নিচে দিচ্ছে। আমগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে সে আম বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, অনেক সময় পোকাও হয়ে যায়। সেজন্য ব্যাগে করে ব্যাগ ভর্তি যখন হচ্ছে তখন দড়ি দিয়ে নিচে নামিয়ে দিচ্ছে। আর আমগুলো একদম টাটকা ছিঁড়ছে, তো সেজন্য একদম নিচে কষ পড়ছে। সে আম পাড়ছে আর দেখাচ্ছেও কষগুলো যে পড়ছে। দেখুন এ পাশটা আমাদের নতুন পুকুর কেটেছে, পুকুরের জন্য একদম খোলা বাতাস, এত সুন্দর বাতাস। অনেক আম পেরেছে আজকে। আমগুলো কিন্তু অনেক বড়, ভিডিও ঠিক ওরকম বড় বোঝা যাচ্ছে না, বেশি একটু ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু আমগুলো অনেক বড়। আম পাড়া কিছুক্ষণ ভিডিও করার পরে চলে আসলাম। এই ফুলটা কিসের বলতে পারেন আপনারা? বলুন তো। এটা বিলম্বী গাছ। বিলম্বী ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, একদম খয়েরি খয়েরি কালারের, এত সুন্দর ফুটেছে। তো স্বাদ আসলে ওরকম অতটা ফুটিয়ে তুলতে পারেনি ফুলটা, তো বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো বিলম্বী গাছটাও দেখলাম, বিলম্বী আসছে কেবল, দেখে টেকে আমরা বাড়ির এই পাশটায় চলে এসেছি। এখানে কাঁঠাল গাছ আছে 3টা, এই গাছে অনেক কাঁঠাল ধরেছে। আর কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর, একদম বেশি না পাখিটা পারলে কাঁঠালটা সুন্দর, একদম মচমচে, এবং কালারটাও কিন্তু একদম হলুদ আর এত মিষ্টি। আর এই গাছে দেখুন অনেক বড় বড় কাঁঠাল এসেছে। এই কাঁঠালটাও ভালো, কিন্তু একটু সাদা সাদা কালার। অনেক বড় বড় কাঁঠাল এসেছে। তো এবারের চেয়ে গতবার অবশ্য বেশি বড় হয়েছিল, আরও অনেক বড়। আসলে উপরে আরও অনেক কাঁঠালই আছে, উপরের কাঁঠালগুলো আসলে ওভাবে আমি তুলতে পারিনি। এখানে একটা কাঁঠাল গাছ আছে এপাশে। আর এই যে আমাদের বাড়ির এই পাশটা এরকম। আসলে বাড়িতে তো কেউ থাকে না, শুধু বাবা আর মা থাকে, সেজন্য বাড়ির চারপাশটা একদম ফাঁকা এবং স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। বাড়িতে কোনো লোকজন নেই। যখন দেখা যায় ঈদের টাইমে বা কোনো অনুষ্ঠান হয় তখনই সবাই মিলে একসঙ্গে হয় বাড়িতে, তখন অনেক মজা হয় বাড়িতে একসঙ্গে। কিন্তু অন্য সময় শুধু বাবা আর মা দুজন একাই থাকে, খুবই ফাঁকা ফাঁকা লাগে তাদের। এখানে একটা জাম্বুরা গাছ আছে, এই জাম্বুরা গাছে কিন্তু অনেক জাম্বুরা এসেছে, এবং এই গাছটা একদমই ছোট। জাম্বুরাগুলো প্রায় মাটি ছুঁই ছুঁই অবস্থায় এমন হয়েছে।
এখানে এটা লিচু গাছ, এই গাছে এবার বেশ মাশাআল্লাহ ভালোই লিচু এসেছিল। এখানে আছে কয়েকটা 12 মাসি আম গাছ আছে। আম গাছ এখানে একসঙ্গে আব্বা লাগিয়ে রেখেছে, মাটি উঠিয়েছে, সেইখান দিয়ে সুন্দর করে সারি সারি করে লাগিয়ে দিবে। আর এখানে দেখুন আর একটা আম গাছ আছে, আম গাছটাও কিন্তু একদম ছোট, কিন্তু অনেক আম এসেছে। এটা আশ্বিনা না কি যেন বলে, আমি ঠিক জানি না। একদম কাঁচা, একদমই মানে শক্ত এখন। আর এই আমটা কাঁচা একদমই খাওয়া যায় না, এত টক, কিন্তু পাকলে নাকি অনেক টেস্ট। আমগুলো একদম নিচে ঝুলে ঝুলে আছে, অনেক আম এসেছে। আসলে ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না আমগুলো। আমি বাড়ির সামনের দিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। এপাশে নতুন অনেক বেগুন গাছ লাগিয়েছে, আর এগুলো বেদানা গাছ আছে কয়েকটা, এখান দিয়ে মালটা গাছ আছে। আমি গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এপাশে সোয়াদের একটা গাছ আছে, জলপাই গাছ, সে গাছটা মাঝে মাঝেই দেখি। সোয়াদ জিজ্ঞেস করে যে আমার জলপাই গাছটা কেমন হয়েছে। তো বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আর একটা ফজলি গাছ আছে, এই ফজলি গাছটাও অনেক পুরানো। আমরা ছোটোবেলা থেকে এই দুটো ফজলি আমের গাছ দেখছি, অনেক আম এসেছে মাশাআল্লাহ। এখানে দেখুন ব্যাঙের ছাতা, কি সুন্দর হয়েছে ব্যাঙের ছাতা। এখানে 3টা ব্যাঙের ছাতা ছিল, বেলকনি থেকে যখন দেখতাম খুবই ভালো লাগতো। আর এখানে মানি প্লান্ট হয়েছে অনেক। দেখুন এই মানি প্লান্টগুলোর কিন্তু কোনো যত্ন নেই, শুধু নিচে ফেলে রেখেছে, তাই সুন্দর হয়ে গেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।